আজকের ভিডিওটা শুরু করলাম সকাল ওই 8:30 কি 9টা এমনই হবে। তো আজ সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি, আজকে উঠেছিও লেট করে ঘুম থেকে। তো উঠেই দেখো আমি বাবুকে নিয়ে কতক্ষণ শুয়েছিলাম সত্যি, তারপরে বাবুকে ব্রাশ ট্রাশ করে কিছু খাইয়ে দেখো আমার এখানে ঘর দুয়ার একদম পুরো মানে এলোমেলো করে দিয়েছি, সব ফেলে দিয়ে বিছানা থেকে মানে কি বলো আজকে ঘর দুয়ার মোছামাছি হবে আর কি। আমাদের মধ্যে চৈত্র মাসের ঘর দুয়ার মোছামাছি হয়, তো সেরকম এখানকার দিকে কেউ করে না, আমি যেখানে ভাড়ায় আছি তা আমি নিজেই করছি। তো দেখো মাঝখানে আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারলাম, সব কিছু আর বলো শেয়ার করা যায় না একা একা হাতে। তো এদিকে সকালবেলা একটুখানি ভিডিও করে তারপর আমি একদম ধোয়া মোছা সব কিছু করে নিয়েছি। আমার কাঁথা কাপড় ধোয়া, ঘর মোছা সব কিছু হয়ে গেছে। দেখো কতটি জামা কাপড় ধোয়া হয়েছে। তো এদিকে বোন এসছে, তো এদিকে সাইকেল দুটো হচ্ছে দুই ভাইয়ের, কালকে স্কাউটে ওদের ডিউটি পড়েছিল, তো সাইকেলগুলো আমার এখানে রেখে গেছিলো, তো ওরা রাত্রে নিয়ে যায়নি। সেটা ভেবেছিলাম তোমাদের কাছে শেয়ার করবো, পরে বললো যে না আসবে না, সেটা আর তোমাদের কাছে শেয়ার করি, বুঝলে। সাইকেলগুলো এখন এখানে পড়ে আছে। তো এদিকে একটা ভাই এসছে আর বোন এসছে স্কুল থেকে, তো এসেছে ওরা। তো আমি তখনও এখনও কাপড় চোপড় ধুচ্ছি আর কি, বাসনপাতি ধুচ্ছি। এদিকে ওরা এসেছে, আমি বললাম যে আমার মানে পুরো ঘরটাই পেপার মারবো আর কি। তো বলেছি আমি একটু আটা করে দিই, মানে ময়দা দিয়ে করবো আর কি, গরম জলের মধ্যে ময়দা গুলে তারপর পেপারগুলো লাগাবো। তো এই দেখো ওরা কেমন করে লাগাচ্ছে দেখো। তো এখন বাজে প্রায় ওই 12টার মতো, জানো তো এত লেট হয়ে গেছে। আমি তো সকাল থেকে ভাত টাত কিছু রান্না করিনি, কালকের ভাইদের জন্য যে ভাত রান্না করেছিলাম সেই ভাতগুলো থেকে গেছিলো, রাত্রেবেলা রান্না করেছিলাম ওদের জন্য। ওরা তো আর আসেনি, মানে এসেছিলো অটো পেয়েছে চলে গেছে, তো সাইকেল নিয়ে যায়নি আর ওদেরকে ওখান থেকে খাইয়েছে, জানো তো। তো প্রায় ওই 12টার সময় এসেছিলো রাত্রে, তো ওরা চলে গেছিলো। তো সাইকেলগুলো এখন তো আছে এখানে, এখন একজনা নিতে এসে ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছে। আমি বলছি যে তোরা আটাগুলো মেরে দে, আমি পেপারগুলো মানে বেড়াতে লাগিয়ে দেবো আর কি। তো ওরা দিচ্ছে ওমান করে, আমি লাগিয়ে দিচ্ছি আর কি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এদিকে ভিডিও হচ্ছে যে বোন তারা কেউ বলতে পারবে না, মানে দেখেছিলো কিন্তু আমি মোবাইল স্ট্যান্ডে লাগিয়েছি, কিন্তু ওরা বলতে পারছে না যে মানে ভিডিওটা হচ্ছে। আর ওরা কী করছে বলো তো, আটাগুলো মুখে দিয়ে দেখছে মানে কেমন। আর আমার বোনের অবস্থা দেখো, দেখবে কি আরামসে পা ঢোলাবে, দেখবে ও হেলান দিয়ে বসছে, কেমন বসছে। আমি নিজেই হাসি এখন, মানে ভিডিওটা এডিট করার সময়। আর বলছে এগুলো খেতে কেমন লাগবে, ওই দেখো বোনের অবস্থা পেপার সেপার এদিকে দিয়ে ছড়িয়ে গেছে। আর আমার বোনের পা ঝুলানি দেখেছো, মানে আমার নিজের এত হাসি পাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। বিজয় জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তবে আজকে ভিডিওটা একটু হাসি ফুর্তি নিয়েই। তো ওদের অবস্থা দেখে তো আমার সত্যি নিজে হাসি কন্ট্রোল করতে পারছি না যখন ভিডিওটা এডিট করছি। তো এদিকে ভাই কী করছে, পেপারগুলো আটা লাগিয়েছে, সেই পেপারগুলো আমার করে দিয়েছে। আর আমার বোনের পাগুলো দেখো, তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে কী করছে, মানে এত আরাম করছে, এত আরাম করছে। আমি তো ভিডিও মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো তার জন্য আমার আরও হাসি পাচ্ছে দেখে। তো এদিকে বলছে যে ঝটপট করে দে। তো দুটো দেওয়াল করেছি জানো, তো আরও দুটো দেওয়াল আছে, সেটা পরে কোনো এক সময় করে নেবো আর কি। তো জানো তো আজকে বুড়বকের মতো একটা কাজ হয়েছে, যে ভিডিওটা আমি এটা যে ভিডিওটা শ্যুট হয়েছে, কিন্তু ভিডিওটা স্ট্যান্ডে, আমি বললাম না যে স্ট্যান্ডে লাগিয়েছি, কিন্তু আমিও বলতে পারিনি যে মানে মোবাইলটা আমি অফ করেছি নাকি অন করাই আছে। তো কতক্ষণ ভিডিওটা হয়েছে। তো এদিকে ভাত টাত হয়ে গেছে, তো আমি মানে কতক্ষণ পর পর রান্না করে যেতে হয়। ভাত টাত হয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন আমি কী করছি, কাপড় চোপড়গুলো সব ঢুকিয়ে রাখবো, কারণ যাবো একটু মায়ের বাড়িতে, মানে ওখানে যাবো সন্ন্যাসীদের সাথে কথা বলার জন্য একটু, সেটা পরে বলছি কেন। তো এদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে কী বলো, ভাই তো সাইকেলের জন্য এসেছিলো, সেটা তোমাদের বলিনি, সাইকেল রেখে গেছিলো দুজন। তো এসেছিলো, এখন বলছে সাইকেল নিয়ে যাবে না, স্কুটিতে চল। হ্যাঁ ঠিক আছে, স্কুটিতে চল। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি।
বাবু ওদিকে ওর মামাকে খুঁজছে, ভেবেছে মামা যায়নি, পেছনে থেকে যাবে, তো ও পিছন থেকে ও আবার দেখে ঘুরে ফিরে আসলো। তো ওইদিকে কী হয়েছে জানো, আমি তো দেখি আমরা বেরিয়ে পড়েছি, আর যে আমরা ভাড়াটিয়া সবাই ভাড়াই থাকি আমরা 3 ফ্যামিলি। তো ওই দিদাটা আমাকে দেখছে, তাকে আছে বলছে আজকে তুমি অনেক দিন পরে মানে শাড়ি পরেছো, আমাকে আজকে শাড়ি পরা দেখেছে, বলছে যে তোমাকে আজকে অনেক ভালো লাগছে, তুমি আজকে শাড়ি পরেছো। তো আমি এখানে এসেছি পর্যন্ত মানে মায়ের বাড়ি যাওয়ার সময় আমি বেশিরভাগ শাড়িয়ে পরে যাই, কুর্তিও পরে যাই, কমে পরে। তো এদিকে বোন আগে চলে গেছে, আর আমি যত যাচ্ছি তত পিছন দিকে ঘুরে দেখছি দিদা আমাদেরকে এখনও তাকিয়ে আছে আর কি, দেখছে। তো মায়ের বাড়ি কেন যাচ্ছি সেটাই বলি তোমাদেরকে। মানে আমি তো এখানে ভাড়া চলে এসেছি, আর মানে সন্ন্যাসীদের সাথে কথা বলতে যাব আর কি, বলবো যে আমার এখানে আসে কি না। এতদিন একটু সমস্যার জন্য আমি আনিনি, তো এখন আজকে ধোয়া মোজা করেছি সেটা তোমরা জানো, তার জন্য ভাবলাম যে মানে কি ওরা আমার বাড়ি আসে কি না সেটাই বলতে যাব। তো আমি সত্যি মানে আমার খুব ইচ্ছা যে আমি এই বাড়িতে আনবো, কিন্তু আমার এখানে উঠোন নেই, উঠোন না থাকলে জিনিস মানে যে বেলটা আনবে সেটা কোথায় রাখবে সেটাও একটা চিন্তা করছি। তো ওদেরকে গিয়ে বলেছি যে আমাদের বাড়ি আসবে কিনা, বলছে যে না আজকে যদি বলতিস তাহলে কাল লঙ্কা গেছিলো, তো ওখান থেকে আসার সময় আজকে দুপুরবেলা আসতো, আমি যাওয়ার কিছুক্ষণ আগেই ওরা চলে গেছে, তো আর আসবে না। বলেছে যে যখন যে আমাদের শব্দবাস মারা হয় তারপরের দিন একটা বুড়িগঙ্গা বার করা হয় সাজিয়ে গুছিয়ে, তো ওই দিন বলছে আমাকে ওখানে যেতে, তো ওটাই করবো। আমার খুব ইচ্ছা ছিল আর কি আমার বাড়িতে আনবো, তো সেটা আর আমার হলো না। তো এদিকে যেতে যেতে এই গাড়ির এটা কেন উঠেছে বলে, তো বাবু এদিকে হর্ন দিচ্ছে জানো, একা একা হর্ন দিচ্ছে, একা একা গাড়ি স্টার্ট করছে, এত মানে বদমাশ হয়ে গেছে। আর কি করে জানো, এই যে গাড়ির ঘাড়টা আছে না, ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বসে থাকে, এরকম অবস্থা। ওর হাতগুলো দেখেছো কোথায় গেছে, এরকম করে জানো। তো সেটাই বলি যে তোমাদের কাছে একটু শেয়ার করে বাবু কীরকম দুষ্ট, এমনিতে তো দেখো খুব শান্ত, কিন্তু ওর দুষ্টামিটা আমি তোমাদের কাছে শেয়ার করি। তো এদিকে আমি ওনাদের সাথে মানে কথা বলেছি, কথা বলার পর এবার আমি চলে যাবো আর কি, ওরা যাতে যাবে না তো চলে যাব। তো মায়ের বাড়ি গেছি, মা বললো যে যেতে হবে না, যে আজকে থেকে যেতে। তো এই দেখো সন্ন্যাস, ওই যে বললাম না মায়েদের পাশের বাড়িতে খাবে, তো এখান থেকে বেশি দূর নয়, এই যে এখানে স্কুলটা, তো স্কুলের পাশে সন্ন্যাস আছে, স্কুলের পাশে খাবে। তো বাবুকে বললাম যে না একটু প্রণাম করিয়ে নিই, যেহেতু আমাদের বাড়ি যাবে না, ও প্রণাম করতে বলছি, ও ঘুরে বা লেগেছে। তো এদিকে এক বাড়িতে ঢুকেছে, তো গানগুলো আমি সেরকমভাবে, তো আমি পরে রাতে গেলাম না। আর এদিকে কী বলো তো, রাতে ঢং হয়েছিল, ঢং কি তোমরা জানো কিনা সেটা জানি না, তোমরা যদি বলো যে না হ্যাঁ ঢংটা শেয়ার করো তাহলে শেয়ার করবো, আমি ভিডিও করে রেখেছি। আর তোমাদের এখন আমি এই ভিডিওর সাথে দেব না, যা একটুখানি শ্যুট করেছি সেটা যদি তোমরা চাও পরে তোমাদের কাছে শেয়ার করবো। তো আমি রাতে প্রায় 1টা পর্যন্ত দেখেছি, তো আমি আসতে চেয়েছিলাম কিন্তু মা আসতে দিইনি। বাবু ওই যে আমার ছাগলটা 3টে বাচ্চা দিয়েছিল, তো সেগুলো নিয়ে বাবু খেলা করছে, বাচ্চাগুলো একদম ছোট ছোট জানো, দেখো। তো এখন মায়েরাই পালছে গরু ছাগল সব কিছু। তো এদিকে আমি এটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি, দেখো কী করে কোলে নেই, ছাগল প্যাঁ 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 করে চিল্লাচ্ছে, ও পাচ্ছে না শুধু ছাগলগুলোকে মাথায় নিয়ে নিতে জানো। তো একবার একটা দেখো কী করে একদম মানে ওর কাছে মানে সহজ হয়ে গেছে, একদম টুপ করে কোলে নিয়ে চলে আসছে। তো আমি বললাম যে বাবু ছেড়ে যাও, হাত পা ভেঙে যাবে, কি বলছে দেখো। আমি বলছি বাবু মান দিয়ে দাও, হ্যাঁ ও মানে কিস করতে বলছিলাম, মান দিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, জানি না কি ভিডিও শেয়ার করলাম তোমাদের কাছে বুঝতে পারছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমার ভাই এদিকে বলছে যে ছাগল দিয়াই মানে মায়ের কাছে দিয়ে ও দিয়ে আসতে যাচ্ছে, একদম পুরো লটকে গেছে। পরে আমিও গেছি আর কি, ছাগল প্যাঁ 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 করে চেল্লাচ্ছে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।